নমস্কার বন্ধুরা, স্বাগত সবাই নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 6 মার্চ, বৃহস্পতিবার, আর এখন বাজছে সকাল প্রায় 8টা। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর জাস্ট ঢুকলাম 13 নম্বর গেটে। তো 13 নম্বর গেটে দিনে ডিউটি আছে। তো 3 দিন মিল্টন ছুটি নিয়েছে, 3 দিন ডিউটি হবে আর কি। তো দেখি হয় আমি 3 দিন করবো, নাহলে আমি একদিন করবো, মিলনদা হয়তো 2 দিন করবে। তো দেখা যাক কী করা যায়। তো পার হাউস এসেছি, অনেক আগে পার হাউস এসেছি, মোটামুটি ওই 7:30টার মধ্যে পার হাউস ঢুকে গেছিলাম। তো ওই পোদ্দার বাঁধে এসে টোটো পাওয়া খুব মুশকিল হয়ে যায় সকাল সকাল। তো টোটো পাচ্ছিলামই না, মোটামুটি ওই 20 মিনিট ধরে ওয়েট করার পর ফাইনালি টোটো পেলাম। তো জাস্ট গেটে ঢুকে ডিউটি অন করলাম। আর এদিকে সন্তোষ দাও রয়েছে গেটে, এখন ও কিমেনে ছিল, কিমেনে ওই সার্ভিসের দিকটা ঘুরে এলো আর কি। তো দেখি ডিউটিটা অন তো হয়ে গেছে, এবার ইউনিফর্মটা চেঞ্জ করে দেখি। আর এদিকে মোটামুটি একটু পরেই টিফিনটা করবো দেখি। তো গেটটা কিছুক্ষণ চালাই, তারপর টিফিন করবো, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এইদিকে গেটে দেখছি নতুন একটা চেয়ার নিয়েছে, এই যে বেশ ভালো লাগছে চেয়ারটা, রংটাও বেশ সুন্দর আর ডিজাইনটাও বেশ ভালো। তো এটা হচ্ছে নীলকমলের, এই যে নীলকমলের চেয়ার, বেশ ভালোই। এর আগেও একটা প্লাস্টিকের চেয়ার ছিল যদি বা, এই যে এইদিকে এইটা, তবে এটা ভেঙে গেছে, তোমাদেরকে দেখাই চেয়ারটা। এই যে পিছন দিকটাও ছেড়ে গেছে, আর এই হ্যান্ডেলের কাজটা, এই যে হাতলের কাজটাও ছেড়ে গেছে। তো এটা এখন আর কতটা ইউজ হবে না আর কি। ইউজ হবে বলতে কোনো জিনিসপত্র ব্যাগ ট্যাগ রাখার ক্ষেত্রে হয়তো ইউজ হবে। আর আরেকটা যেটা মেন চেয়ার থাকে কাঠের চেয়ার, ওই যে এটা, তবে কাঠের চেয়ারটা ভারী বেশ। তো স্টিল যখন থাকে তখন এক জায়গাতে ঠিকই আছে, কিন্তু নর্মালি ওই গাড়ি লেখালেখি, আবার গাড়ি গেট খোলা ওঠা সরানো খুব প্রবলেম হয় এটাতে। তো সেসব ক্ষেত্রে এই প্লাস্টিকের চেয়ারটাই ঠিক আছে। এদিকে সন্তোষদা টিফিন করতে বসেছিল, আর টিফিন এনেছিল নান পরোটা এনেছিল, আর সাথে ছিল পনিরের তরকারি। তো সেটাই কিছুটা দিয়েছিল আমায়, সেটাই খেলাম প্রথমে। আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগলো এটা। তো আসার সময় একটা জিনিস খেয়াল করিনি, যে ইউনিফর্মটা নেই আমার। তো দুটো ইউনিফর্ম যেটা আছে সেই দুটোই রেস্ট রুমে রাখা আছে। এমনিতেও তো গেটে আসার প্ল্যান ছিল না, তো পরে রাত্রে জানতে পারলাম, তখন তো ইউনিফর্মটা আর আনাও যাবে না আর কি। তো দুটোই রেস্ট রুমে পড়ে আছে। আর ডিউটি যাওয়ার সময় আবার রেস্ট রুম গিয়ে ইউনিফর্ম নিয়ে গেটে আসা আবার অনেকটাই লেট হয়ে যেত আর কি। তো এমনি এমনি আসতে হলো। আর যাই হোক, এই যে গেটে একটা সেফটি জ্যাকেট রাখাই থাকে গেটে, তো সেফটি জ্যাকেটটা পরেই দেখি ডিউটিটা করতে হবে। A few moments later. তো এখন বাজছে প্রায় 9টা 15 হয়ে গেল। তো টিফিনটা করে নিই দেখি। আর টিফিন বলতে এদিকে একটা আপেল আছে, এই যে, আর আছে দুটো কেক, টিফিন কেক যেগুলো বলে, বাপুজি কেক ধরনের। আর আছে একটা সেদ্ধ ডিম। তো দেখি টিফিনটা করি, তারপর আবার ডিউটিতে লাগবো। এখন জাস্ট 10:30 বাজছে, আর এখন থেকে এত রোদ, বাপরে বাপ, প্রচণ্ড রোদ, বাইরে বেরোনো যাচ্ছে না একদম। তো চারিদিকে রোদে ভর্তি একদম। আর এদিকে এই গাছটা মরে গেছে না, পাতাগুলো শুকিয়ে গিয়েছে, কিছু বোঝা যাচ্ছে না একদম। তো পাতা একটাও নেই, আর এদিকে ফলগুলোও শুকিয়ে গেছে একদম। আর এদিকে দেখছি এই পাটাগুলো কিন্তু এখনও রয়েছে। শিয়ালমারি ব্রিজের কাছে যে গার্ড ওয়ালের কাজ চলছিল, এখন কমপ্লিট হয়নি যত সময়। এদিকে পাটাও রয়েছে, আর এদিকে দেখছি সিমেন্টও রয়েছে। আর ওই যে দূরে লোক রয়েছে, বোঝা যাচ্ছে কিনা জানি না, দেখি জুম করে দেখানো যায় কি না। এই যে এখনও ওইদিকে কাজ চলছে। তো কাজগুলো কতদিনে শেষ হবে বোঝা মুশকিল। তো মালপত্র এখন কম রয়েছে, খুব অল্প দিনই মনে হচ্ছে শেষ হয়ে যাবে এবার। আজ সকালে টিফিনটা হেভি করা হয়নি, তাই একটু তাড়াতাড়ি খিদে পেয়ে গেছিলো। তো যাই হোক 12টার মধ্যেই লাঞ্চটা করে নিলাম। আর লাঞ্চে ভাতের সাথে ছিল পেঁয়াজ ছিল, এদিকে চিকেন কষা, আর এদিকে ছিল ডাল ছিল, তেল পেঁয়াজ দা আলু সেদ্ধ, পেঁয়াজ পোস্ত ভাজা ছিল, আর এদিকে ছিল একটা অমলেট। তো এই ছিল আজকে লাঞ্চ। তো ঝটপট লাঞ্চ করে তারপর আবার লেগে পড়লাম গেটে ডিউটিতে। 2000 years later. ডিউটি থেকে বাড়ি ফিরে দেখি মাসিদের বাড়ি থেকে নিম ছেচকি দিয়ে গেছে। তো সেটাই এক বাটি নিলাম। আর নিম ছেচকি খেতে কিন্তু আমার দারুণ লাগে। তো যাই হোক, সেটা খাওয়ার পর উপরে চলে এলাম। উপরে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর নিচেতে গেলাম টিফিন করার জন্য।
আর টিফিন বলতে পাউরুটি ছিল একটা, তো সেটাই টুকরো টুকরো করে নিয়েছিলাম এদিকে। আর এদিকে দুটো রসগোল্লা ছিল, এটা প্রথমে খেলাম, তারপর নিলাম মুড়ি। তো মুড়ির সাথে ছিল ছোলা ছোলা ভুনা যেটাকে বলে, আর সাথে ছিল পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। তো এটা বেশ ভালোই লাগে ছোলা ভুনা মুড়ি খেতে। তো যাই হোক, মুড়ি টুড়ি খাওয়ার পর উপরে এসে শুয়েছিলাম, রেস্ট করছিলাম। আর টায়ার্ডও লাগছিলো বেশ, তো ঘুম চলে এসেছিলো। তো ঘুম ভাঙলো প্রায় 10টার সময়। তো 10টার সময় উঠে নিচে গেলাম ডিনার করার জন্য। আর ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, এদিকে ছিল বেগুন সানা ছিল, আর পেঁয়াজ পোস্ত আর ডিম ভাজা, আর এদিকে ছিল একটা ডাল। তো এই ছিল আজকে ডিনার। ডিনার করার পর একটু রেস্ট করে চলে এলাম উপরে। ডিনার তো কমপ্লিট, তো দেখি এবার শুয়ে পড়বো। তো ঘুম থেকে একটু আগে উঠলাম, এই সন্ধ্যাবেলায় এসে টিফিন টিফিন করে শুয়ে পড়েছিলাম। আর টায়ার্ডও লাগছিল, তো ঘুম চলে এসেছিলো, তো জাস্ট একটু আগে ঘুম থেকে উঠে ডিনারটা করলাম। আর কালকে দেখি গ্যাঙ্গাই যাব, মিলনদা যাবে গেটে, দুদিন দেখি। তো আর এদিকে ওয়েদারটা কিন্তু খুব বাজে ওয়েদার চলছে এখন। ওই সকাল দিকে চলছে শরৎকাল, দুপুর দিকে গ্রীষ্মকাল, আর বিকাল দিকে বসন্ত, আর রাত্রে শীত, এই হচ্ছে ব্যাপার। তো লাস্ট কয়েকদিন ধরে রাত্রে ফ্যানটা চালাচ্ছিলাম, তো ফ্যান চালিয়ে ভোরের দিকে দেখছি বেশ ভালোই ঠান্ডা লেগে যাচ্ছে। তো দেখি আজকে এই টি শার্ট পরে শুবো দেখি। আর ঢাকা তো থাকেই, এমনি এই টাইমটাতে কি হয়, এইদিকে ফ্যানও চলে, এদিকে গায়ে ঢাকাও নেওয়া হয় আর কি। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।